নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা সবাই অনেক ভালো আছি। রোদ পড়ছে এতটা, সূর্যের তাপও আসছে, মানে দেখাও যাচ্ছে না কিছু ঠিক মতো। তো আজকে আবারও নতুন একটা কাজ নিয়ে চলে এসেছি। নতুন একটা কাজ কি আমাদের কাছে পুরনোই, কিন্তু আপনাদের দেখানো হয়নি যে সুপারিগুলো আমরা এই যে পাড়ার পরে যে মাচায় ভালো করে জাগ দিয়ে আজকে এই যে সুপারিগুলো উঠাবো, উঠানোর পর মাচায় গিয়ে আমরা রাখবো বস্তা ভরে ভরে। তো তার আগে একটা কথা বলতে চাই বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে কাজটা এখন শুরু করি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমার সঙ্গে কন্টিনিউ দেখতে থাকুন। রাত্রে বর্ষা হয়েছে বন্ধুরা, ত্রিপলের উপরে একদম পুরো জল জমে গেছে। তো ডাইরেক্ট উঠাতে গেলে সুপারিগুলো সব ভিজে যাবে। এই যে সুপারিগুলো সুন্দর শুকিয়ে গেছে, এখন সব উঠাবো। আর সুপারিগুলো জাগ দিলে কি হয়, মানে শুকানোর পর সুন্দর ছালতে ভালো হয়। কেউ কেউ আছে ডাইরেক্ট একদম রোদ্রে দিয়েও শুকায়, কিন্তু আমরা ওরকম করি না। আমরা ফার্স্টে জাগ দিই, তারপর রোদে দিয়ে শুকিয়ে তারপর এই যে উঠাই। সুপারিগুলো সব ভরা হয়ে গেল। হাতে এরকমভাবে বস্তায় করেই করতে অসুবিধা হচ্ছিল, তারপর টিন আনা হলো। সুপারি ভরা একদম সব কমপ্লিট। এখন বস্তা ধরে ধরে উপরে উঠাতে হবে। এবার নামি মাচা দিয়ে। মাচায় আমি উঠাতে পারবো না, মাচায় উঠানোর জন্য অন্য কেউ লাগবে। রুটি বানাতে আসছি, এই যে ছেঁড়া বড়া রুটি হচ্ছে। রুটিটা উঠাতে গেছি, মানে পাতলা করে বানাতে গিয়ে উঠাতে গেছি, ছিঁড়েই গেছে। রুটি বানানো সব কমপ্লিট হয়ে গেল। ব্যাস খতম রুটি বানানো।
জলের উপরে রাখি কীরকম আওয়াজ হয় টপ 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 টপ। বন্ধুরা টুকিটাকি কাজ সব গোছানো হয়ে গেল, সব গোছানো হয়ে গেছে বলতে পারছি না, এখনও কিছু কিছু বাসনপত্র আছে, মানে রান্না টান্না করেছি না, তো সেসব বাসনপত্র আছে, ওসব এখন ধুয়ে নিতে হবে। আর একা হাতে ভিডিও করছি, তার জন্য পুরোটা দেখাতে পারছি না তেমন ভালোভাবে, তবুও চেষ্টা করব যতটা দেখাতে পারি কি না। এর আগে তবুও হাজব্যান্ড একটু মানে ভিডিওটা করে দিচ্ছিল, তার জন্য অসুবিধা হচ্ছিল না। তো এখন হাজব্যান্ড চলে গেছে বাগিচায়, আবার বাগিচা সাফাই করতে। বুঝতেই পারছেন বর্ষার সময় আর ঘাস জঙ্গলটা একটু বেশি জলদি হয়ে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আমি তবুও চেষ্টা করি, দেখি কতটা দেখাতে পারি কি না। তো বন্ধুরা এখন এসেছে জল, এই যে জল উঠাচ্ছি। আসলে বর্ষার টাইম, আজকে জলটা একটু পরিষ্কার আছে, আমরা তো ঝর্নার জল খাই, তো জলটা মানে বর্ষা হলে কি হয় একদম পুরো জলটা ঘোলা হয়ে যায়, আমরা মানে ঘরে নিতে পারি না, খাওয়ার জন্য ইউজ করতে পারি না জলটা, ওই মানে কোনো রকম একটু চান করা টরা ওইসবই হয়। তো আজকে দেখছি একটু জলটা পরিষ্কার আছে, মানে রাত্রে তেমন বেশি বর্ষা হয়নি, হালকা একটু বর্ষা হয়েছে। তো ভাবলাম ঠিক আছে, সকাল থেকে আরও জোরে বর্ষা শুরু হয়ে গেছে, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি জলটা নিয়ে নিই আগে। তো ঠিক আছে বন্ধুরা, জল এই যে কথা বলতে বলতে ভরেও গেছে, ভরে পড়ছে। আসলে 8:30 বেজে গেছে, ডিউটি যাবে, তার জন্য দরজাটা দিয়ে এই যে চলে যাচ্ছি ডাকতে। ঘরে কেউ নেই, সবাই মানে আছে কিন্তু সবাই একটু কাজে ব্যস্ত আছে পিছনে নতুন ঘরের ওইখানে, তো সেই জন্য ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তারপর যাচ্ছি, কারণ আমাদের এখানে জারোয়ার উৎপাতটা একটু বেশি, তার জন্য। তো চললাম এই যে ডাকতে। আর জারোয়ার উৎপাত বলতে কি মানে ওরা কি করে সময়তে মানে টুকিটাকি যা যা যাবতীয় জিনিস আছে কি না, মানে পুরো বাগিচা টাগিচায় এসে সারা সুপুরি টুপুরি নিয়ে যাবে, ঘরে যদি তেমন কিছু পায় সেসবও নিয়ে যায়। তো এখন তেমন আসে না, আগে শুনেছি আগে অনেক আসতো, এখন তেমন আসে না, তবুও ওই সবাই বলে, যার জন্য একটু মানে ভয়ও লাগে যে সত্যি আবার চলে আসে নাকি, কারণ বলা যায় না না, তার জন্য। তো ঠিক আছে, ডাকতে যাই আগে। তো বাগিচা দিয়ে যে হাঁটছি, হাঁটতে হাঁটতে আর একটা জিনিস দেখাই আপনাদের। আমাদের এখানে দেখুন বাবা কলা গাছ লাগিয়েছে, গাছে কিন্তু কলাও হয়েছে, গাছটা দাঁড়িয়ে আছে, গাছটা কিন্তু কাটা হয়নি, কিন্তু কলা নিয়ে চলে গেছে। বললাম না একটু আগে যে জারোয়ার উৎপাতটা আমাদের এখানে একটু বেশি। দেখুন এই যে কান্দি নেই, কিন্তু কলাগুলো নিয়ে চলে গেছে, খালি গাছটা এরকম দাঁড়িয়ে আছে এই যে। তো জানি না কতটা আপনাদের দেখাতে পারছি কিনা, এই যে দেখুন। তো এই সবই হয়, মানে কলাগুলো সব নিয়ে চলে যায়। হ্যাঁ, কান্দি নিয়ে চলে গেছে, তো গাছ দাঁড়ানো আর কান্দি নিয়ে চলে গেছে ওই যে, বুঝছো, মানে কলা হওয়ার আগে সব নিয়ে চলে যাবে। মানে কলা যেটাই একটু খাওয়ার মতো হবে বন্ধুরা সেটাই নিয়ে চলে যাবে। তো বাবা কষ্ট করে লাগায় আর এইসব হয়। দেখুন এই যে মানে প্রায় গাছে, এই যে এইসব গাছেও এরকম হয়েছে, প্রায় গাছে এইটাই যে দেখা যাচ্ছে, কিছুদিন পরে 2-1 দিন পরে এসে দেখবো গাছে কলা নেই, নিয়ে চলে গেছে জারোয়ারা। তো কী করব, কিছু করার নেই, চুপচাপ সহ্য করতেই হবে এসব। আর আগের দিনও দেখেছিলাম আপনাদের যে আমরা সুপুরি টোকাতে এসেছিলাম, তো মাঝখানে 2 দিন আসা হয়নি শুধু, তাতেই আবার এতটা সুপুরি পড়েছে সারা বাগিচায় বন্ধুরা, মানে কি বলবো। আবার টোকাতে আসতে হবে। তো আমরা তো রবিবার দেখেই পারবো, কারণ আমাদের ছুটি ছাটার অসুবিধা আছে, সবসময় তো হয় না, তো আবার রবিবারে আসা লাগবে। তো চলে আসলাম জায়গা মতো ডাকতে। এখান থেকে ডাকলে শুনবেও না, কারণ মেশিনটা চলছে এত জোরে জোরে, তো ডাকলে শুনতে পারবে না, কাছে গিয়েই ডাকতে হবে। আর এই যে গাছে যে বড় একটা টিকটিকি, মানে হঠাৎ করে এরকমভাবে দৌড়ে আসলো। টিকটিকি কি এগুলোকে যে কী বলে আমরাও ঠিক মতো জানি না, আমরা তো গ্রামে বলি রক্তচোষা বলি, কেউ কেউ বলি গিরগিটি। এখন এইটা অরিজিনালে কি আমিও ঠিক মতো বলতে পারবো না। তো দেখুন এই যে কত বড় একটা এই যে গাছে। কথা হচ্ছে আমাদের বাগিচায় আসলে, আমাদের বাগিচায় কি মানে আমাদের গ্রামগঞ্জে বাগিচায় আসলে, যে কোনো বাগিচায় আসলেই টুকিটাকি অনেক জিনিসই দেখা যায়। যেরকম আগে এক ভিডিওতে দেখিয়েছিলাম বড় একটা চেলা, তো তেমন
অনেক কিছুই দেখা যায়, সময়তে ওরকম বড় বড় সাপ দেখা যায়। তো এইসব জিনিসগুলো প্রায়ই দেখা যায় আমাদের এইখানে। তো বন্ধুরা, সারা কাজ বাজ গোছানোর পর এখন চলে যাচ্ছি ছেলেকে আনতে। ছেলে স্কুল থেকে এখন আসবে, তার জন্য ছেলেকে আনতে যাচ্ছি। এই তো একটু আগে নিয়ে এসেছি। ওই তো আর কি কবো। আমি ফার্স্ট, আজকে শানু লাস্ট। আজকে ম্যাম গিফট করাইছে। কি গিফট করাইছে? ঘরে যাই দেখাবা। আচ্ছা, আর জানো আমি না হসপিটালে গেছিলাম, আমার টুটা দবাই দিয়েছে। কেন পাপারে দিয়ে খালি কি হবে? খালি পাপা পাপা, হ্যাঁ পাপার ইয়াদ দিয়ে কিরকম ইয়াদ আসে তোমার আবার পাপার? তুমি জানো না পাপার ইয়াদ আসে আবার কিরকম ইয়াদ আসে? তুমি জানো না? এ আবার কি কথা? মাম্মির ইয়াদ আসে কোনো সময়? খালি পাপা। তো ঠিক আছে বন্ধুরা, ছেলেকে নিয়ে ঘরে চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ব্লগে।